গরু ডাকে বা হিটে আসলে গরুকে সিমেন্ট বা বীজ দিতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। একজন খামারি তখনই লাভবান হয় যখন একটা গাভী প্রতি বছর সময় মতো হিটে আসে এবং প্রতি বছর সময় মতো একটা বাচ্চা দেয়। তখন একজন খামারি সাফল্যের মুখ দেখে এবং আনন্দিত হয়। আসসালামু আলাইকুম। একটা গাভী যখন হিটে আসে, হিটে আসার পর 12 ঘন্টা পর এবং 18 ঘন্টার ভিতর একটা গাভীকে সাধারণত সিমেন্ট বা বীজ দিতে হয়। কিছু কিছু গরুর ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়। কিছু কিছু গরুর ডাক 3 দিন থাকে, আবার কিছু কিছু গরুর ডাক 1 দিন থাকে। প্রত্যেকটা গরুর আচরণ এবং স্বভাব এবং কতদিন হিটে থাকে তা শুধু একজন খামারি ভালোভাবে বলতে পারেন। এই যে গরুটাকে দেখতেছেন, এই গরুটা মূলত হিটে আসছে। তো খামারির এই গরুটা হিটে আসা আমাদের খবর দেয় গাভীকে বীজ বা সিমেন্ট দেওয়ার জন্য। বেশিরভাগ গরু হিটে আসা শুরু হয় মূলত ভোর রাত থেকে, আবার কিছু কিছু গরু ব্যতিক্রম হয়ে থাকে। কিছু কিছু গরু আছে বা বকনা আছে বিকাল থেকে ডাক শুরু হয়, আবার কিছু কিছু রাত থেকেই শুরু হয়। এখন কথা হচ্ছে গাভীটা হিটে আসছে, কিন্তু গাভীকে সিমেন্ট বা বীজ দিলাম না কেন? এই বীজ না দেওয়ার কারণটা যদি আপনি একজন খামারি হিসাবে জানেন, তবে আপনার খামারের অনেক ক্ষতি বা অর্থনৈতিক লোকসান থেকে আপনি রেহাই পাবেন। একটা গাভী বা বকনাকে বীজ বা সিমেন্ট দেওয়ার আগে গাভীর ডাক মারছে কিনা, অর্থাৎ হিট শেষ হয়েছে কিনা, সেই লক্ষণগুলো আগে দেখতে হয় এবং তারপর গাভীকে সিমেন্ট বা বীজ দেওয়া হয়। একটা গাভী বা বকনা হিটে আসলে হিটে আসার কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। গাভী যখন হিটে আসে তখন নিউকাস বের হয়, অর্থাৎ নিউকাস দেখা যায়। গাভীর এই নিউকাসকে গ্রামের ভাষায় কেউ নাইলসে বলে, কেউ ময়লা ভাঙ্গা বলে। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। স্বাভাবিকভাবে নিউকাস মূলত পিচ্ছিল এবং অনেক ঘনত্ব দেখায়, কিন্তু এই গাভীটার নিউকাস ছিল পানির মতো পাতলা এবং মাঝে মাঝে ভেজাইলা দিয়ে রক্ত বের হয়। এই সমস্ত লক্ষণধারী গরুকে যদি কোনো খামারি 1000 বীজ দেয়, এই গাভী কখনো কনসেপ্ট হবে না, অর্থাৎ গর্ভধারণ হবে না। যেমন ফোটা কলসিতে পানি থাকে না, ব্যাপারটা তেমনই হয়। এই গাভীর এই সমস্যাগুলো খামারি ভাইকে বলার পর খামারি ভাই ব্যাপারটা বুঝলেন এবং গাভীকে বীজ বা সিমেন্ট না দিয়ে গাভীকে আগে চিকিৎসা করে সুস্থ করে তারপর হিটে আসলে গাভীকে বীজ বা সিমেন্ট দিতে হবে। আমাদের দেশে অনেক প্রান্তিক খামারি আছেন, গ্রাম অঞ্চলে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, কিন্তু না বোঝার কারণে বীজ দেয় এবং গরু কখনো কনসেপ্ট করে না, যার কারণে গাভী বা গরুর উপর খামারি বিরক্ত হয়ে যায় এবং খামারি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়। আবার অনেক খামারি আছেন, খামারের গরুর এত সমস্যা না বোঝার কারণে বিরক্ত হয়ে খামারের বন্ধ করে দেন, এই সমস্যাগুলো না বোঝার কারণে এবং অর্থনৈতিকভাবে লস এবং লোকসান হওয়ার কারণে। আপনারা যারা প্রান্তিক খামারি আছেন বা নতুন উদ্যোক্তা, নতুন করে গরু পালতেছেন, কম হোক বা বেশি হোক গরু লালন পালন করেন, তাহলে গরু লালন পালন এবং চিকিৎসা প্রাথমিক যে ব্যবস্থাপনাগুলো আছে তা আগে আপনাকে জানতে হবে। তাহলে সমস্যার সম্মুখীন আপনি কম হবেন এবং আপনার খামারে দ্রুত সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যারা কৃষিকাজে আসছেন বা নতুন খামার দিচ্ছেন, গরু ছাগল লালন পালন করতেছেন, সবাইকে শুভকামনা। তো সকল কৃষক খামারি ভাই বোনেরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।